17 বছর এই কমলাপুরে আমি আসতে পারি নাই, আমি কবি বাগ দিতে পারি নাই, কারণ 17 বছর আমাকে কখনো রাজপথে, কখনো জেলে, আর কখনো কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়েছে। আমাকে যদি এই সরকার সুযোগ পাইতো তাহলে আমার বোধহয় 1000 বছর সাজা হইতো। এখন মাঠে নামছে জান্নাতের টিকিট নিয়ে, বুঝছেন? আমি জান্নাতের টিকিট এবং রীতিমতো বিক্রি করতেছে। আপনি বিশ্বাস করেন না করেন, সোশ্যাল মিডিয়া দেখেন, কে কে পাইছেন জান্নাতের টিকিট বলেন, এইভাবে বলতেছে। তো আবার কেউ কেউ বলেন যে আমার কথা মতো সূর্য দাঁড়িয়ে থাকবে। ভাবতে পারেন, অনেক কথা আছে, ওদের কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। ফেব্রুয়ারি মাসে জামাতকে ভোট দিলে আপনি নতুন করে মুসলমান হবেন, তার মানে আমরা কি আর মুসলমান না? আবার বলে যদি আমাদেরকে ভোট না দেন চাইলে আপনি জাহান্নামে যাবেন। আবার বলে যদি আমরা হেরে যাই তাহলে কোরআন হেরে যাবে। ভাবতে পারছেন? এই কোরআন শরীফকে আজকে থেকে 1400 বছর আগে নাজিল হয়েছে কোরআন শরীফ। এই পর্যন্ত বহু বিধর্মীরা চেষ্টা করেছে এই কোরআন শরীফকে ধ্বংস করার জন্য, কিন্তু একটা মাত্র আল্লাহ তাআলার কিতাব যেটা নাকি ধ্বংস করা সম্ভব হয় নাই। আবার এইটা কি আমাদের আগ পর্যন্ত কি ধ্বংস করতে পারবে না। কিন্তু ওরা বলতেছে যদি ভোট আমরা হেরে যাই তাহলে কোরআন হেরে যাবে। আচ্ছা দেখেন, জামাত ইসলাম নাম বলে, তাই না? একটা নাম বলে জামাত ইসলাম, তার মানে হলো এরা ইসলামের জামাত দাবি করে, তাই না? এখানে বিষ্ণু কুমার নন্দীকে জামাত ইসলামের সদস্য কিভাবে হয় বাবা? আমি তো বুঝলাম না এটা। দেখেন, ওরা শুধুমাত্র পশ্চিমা বিশ্বকে খুশি করার জন্য ওদের ফ্ল্যাগের মধ্যে একটা নাম ছিল আকিমুদ্দিন, অর্থাৎ দিন কায়েম করো, সেখান থেকে সেটা উঠিয়ে দিয়েছে। কত বড় মারাত্মক একটা কাজ করেছে! আকিমুদ্দিন কথা লেখা ছিল, উঠিয়ে দিয়েছে, নাই। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অত্যন্ত কঠিন অবস্থায় আছেন, উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তো এটা খুবই একটা খারাপ বিষয়। আজকে আমাদের হয়তো যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে থাকতেন, সুস্থ থাকতেন, হয়তো আমার নির্বাচনী মিটিংয়ে উনিও আসতেন, কিন্তু আসছেনও। কিন্তু আমার মিটিংয়ে কিন্তু উনি আসছেন, আপনাদের অনেকের মনে নেই থাকতে পারে। কমলাপুরে কিন্তু 1991 সালে আমাকে প্রথম, আমার বয়স তখন 39 বছর, আমাকে প্রথম উনি মনোনয়ন দিলেন বাংলাদেশের মধ্যে, সবচেয়ে প্রথম। সারা বাংলাদেশে কোনো মনোনয়ন বোর্ড হয় নাই, কিন্তু এখানে দাঁড়িয়ে উনি বললেন যে এই মির্জা আব্বাসকে আমি মনোনয়ন দিলাম, উনি ও এলাকায় নির্বাচন করবে, এই পীরজঙ্গি মাজারের সামনে বিরাট একটা মিটিং। তো আজকে আমার নেত্রী একটু সাংঘাতিক রকম অসুবিধার মধ্যে আছেন, অসুস্থ আছেন উনি। আমরা দোয়া করুন উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। যারা চাঁদাবাজি করছেন, মাস্তানি করছেন, এলাকার মানুষকে ডিস্টার্ব করছেন, এমন যদি কেউ থেকে থাকেন, আমার দলের যদি থেকে থাকেন, সাবধান হয়ে যান। যদি কোনো কমপ্লেন আসে, আমি একদম সত্যি করে বলছি, আমি কাউকে ছাড় দেব না।